সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের নিচের দুই ভাগের সেট গঠনের যে পদ্ধতি আছে এই পদ্ধতি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো খ নম্বর পরপর সেলে সবগুলো করিয়ে দেবো। তো এর আগে তোমাদের এই অঙ্কগুলো করানো হয়েছে। আর সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। এবং যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চলো শুরু করি কথা না বাড়িয়ে। আর নিচের সেটগুলো গঠন পদ্ধতিতে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। দেখো 3, 5, 9, 7, 9, 11 এগুলো সবই কিন্তু ন্যাচারাল নাম্বার, যাকে আমরা এন বলি, প্রকাশ করি ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বার এবার আমরা যদি সরাসরি অঙ্কে চলে যাই, একটু খেয়াল করো। দেখো আমি যদি এখানে লিখি যে ধরি এগুলো ন্যাচারাল নাম্বার বলছিলাম, তাহলে এ সেট সমাধান ধরি। এ সমান সমান এখানে কি কি ছিল? 3 ছিল, 5 ছিল, 7 ছিল, তারপরে আর কত ছিল? 9, তারপর হচ্ছে 11। অনেকে যদি বলে যে স্যার এগুলো তো মৌলিক সংখ্যা, বা এগুলো মৌলিক সংখ্যা যে আমরা নিচে লিখতে পারবো কিনা, যেহেতু এখানে সেট তালিকা সেট গঠন পদ্ধতি তৈরি করতে বলছে, তার মানে এইভাবে লেখাটাই সবচেয়ে ভালো। দেখো পরবর্তী তোমরা লিখবা যে এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। এখানে দেখো প্রত্যেকটি উপাদান কিন্তু দ্বিঘাত সংখ্যা, দেখছো? প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। হ্যাঁ, সংখ্যা বিজোড় সংখ্যা। এখানে প্রত্যেকটি উপাদান কিন্তু বিজোড় সংখ্যা। এরা কিন্তু এক থেকে ছোট। এরা কিন্তু এক থেকে ছোট। হ্যাঁ, এরা এক থেকে ছোট, এবং 13 থেকে 13 থেকে বড়। সরি, 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এবং 13 থেকে ছোট ছোট। তারপরে মূল বিষয় একটু খেয়াল করো, এটা কিন্তু 1 থেকে সবই বড়, আবার কিন্তু 13 থেকে ছোট। অর্থাৎ আমি যদি 3, 5, 7, 9, 11 পর কিন্তু 13 ধরা যায়, 11 পরে কি 13 বলা যায়, তাই না? প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট আছে। তারপরে তুমি এখানে লিখতে পারো অতএব এর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট n ন্যাচারাল নাম্বার ইস টু এক্স বিজোড় সংখ্যা। এখানে লিখবা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং অন, মানে 1 থেকে কিন্তু x এর মান বড়। তুমি x এর মান যাই ধরো, 1 থেকে x এর মান বড়। আর x গ্রেটার দেন হচ্ছে 13, অর্থাৎ x এর মান যা থাকবে তার থেকে কিন্তু 13 বড়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলো আমরা খ নম্বরে যাই। দেখো খ নম্বরে কি লেখা আছে? খ নম্বর লেখা আছে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এগুলো সেট গঠন তৈরি করতে বলছে। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে খ নম্বর। খ নম্বরে প্রত্যেকটা উপাদান, দেখো প্রত্যেকটা উপাদান কিন্তু 1, 2, 3 এর সেটের উপাদান। আমি যদি লিখি এর সেটের উপাদান কি কি নিয়েছে আমরা একটু খেয়াল করে দেখি। এর সেটের উপাদান হচ্ছে প্রথম হচ্ছে 1, তারপরে 2, 3, 4, তারপরে 6, 9, 12, 6, 9, 12, 12, 12, 18 আর হচ্ছে 36 এটা ছিল। তাহলে একটু খেয়াল করো, তাহলে ধরি, হ্যাঁ ধরি, এটা ধরি এ সেটের উপাদান, এটা এ সেটের উপাদান ধরা হয়ে গেছে অলরেডি। এখানে লিখবা যে ধরি এ সেটের উপাদান এটা। এবার এখানে প্রত্যেকটি উপাদান কিন্তু দেখো 36 এর গুণনীয়ক, প্রত্যেকটি উপাদান। তুমি একটু খেয়াল করো, প্রত্যেকটি উপাদান কিন্তু 36 এর গুণনীয়ক, প্রত্যেকটি উপাদান উপাদান 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। কি হবে গুণনীয়ক তুমি একটু খেয়াল করে দেখো। আমি যদি জাস্ট আমি একটু রাফ করতেছি, রাফ দেখো 36 কে আমি যদি একটু গুণনীয়ক করি, 1 গুণন 36, এরপর 2 দিয়ে ভাগ দাও, 3 12, 12 2 24, 2 1 2, 18 2 36, এরপর 3 দিয়ে গুণ দাও, 3 ওকে 3, 3 3 12 36, 4 দিয়ে গুণ দাও, 4 9 36, হ্যাঁ 6, 4 4 24, 5 7 8,
দেখো 1 2 3 4 9 12 18 16 দেখো মিলছে কিনা। 1 2 4 6 ছক 34, হ্যাঁ 6 ছক 34 কিন্তু হয়, 6 ছক 34। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, এটা 34 গুণনীয়কটা কেন হলো। আচ্ছা, এবার আমরা পরেরটা আসি। জাস্ট এটা হচ্ছে তোমাদের আমি একটু বোঝাইলাম। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে যদি প্রত্যেক 36 গুণনীয়ক হয় তাহলে অতএব এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট তুমি এখানে তাহলে x এলিমেন্ট n ইস টু x কমা 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। আশা করি এটুকু লিখলেই হবে, এটা হচ্ছে তোমাদের মূল অঙ্ক। খ নম্বরে সেট গঠন এটা হয়ে গেছে, এটা সেট গঠন। চলো আমরা নেক্সটে যাই। দেখো গ নম্বরে আছে 4 8 12 16। দেখো গ নম্বর আছে 4 8 12 16, 20 24 28 32 34 40। তাহলে আমরা অঙ্কে একটু ফিরে যাই। দেখো গ নম্বর গ নম্বরে দেখো, আচ্ছা গ নম্বর যদি আমি সুন্দর করে এখানে লিখি, যে ধরি এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট কত কত ছিল জানি, 4 8 12 16 20 24, 4 8 12 16 20 24 28 32 36 40, 28 32 36 40। এবার খেয়াল করো, তাহলে এখানে এস এর উপাদান দেখো, প্রত্যেকে কিন্তু 4 এর গুণনীয়ক। দেখো প্রত্যেকে 4 এর গুণিতক, 4 এর গুণিতক, হ্যাঁ 4 এর গুণিতক, 4 এর গুণিতক। এবং এদের সর্বোচ্চ মান কত আছে, এখানে সর্বোচ্চ মান আছে 40। তাহলে যদি 40 থাকে তাহলে অতএব এস এর সমান সমান তুমি এটা ধরতে পারো কি, এস এর তুমি ধরতে পারো যে এক্স এলিমেন্ট এর ন্যাচারাল নাম্বার ইস টু এক্স। দেখো 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক এবং সর্বোচ্চ যেহেতু বলছে তার মানে সবার উপরে, তাহলে এক্স গ্রেটার দেন 40। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে এই সেটের উপাদান সমূহ কিন্তু এই সবগুলো, এই সেটের উপাদান সমূহ কিন্তু এই সবগুলো, এই উপাদান কিন্তু সবগুলাই। আমরা একটু পরেটা যাচ্ছি। তাহলে ঘ নম্বর যেটা আছে সেটা আমরা পুরো সমাধান চলে যাই। ঘ নম্বরে দেখো, তাহলে এ সেটের যে উপাদান আছে, ধরি এ সেটের যে কি উপাদান আছে, ধরি এ সমান সমান ব্র্যাকেট কি কি পেয়েছিলাম আমরা, খেয়াল করে দেখি, পেয়েছিলাম 4 5 6 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এবং প্লাস মাইনাস 6। আচ্ছা দেখো, তাহলে এইসব পূর্ণ সংখ্যার বর্গ, এগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যার বর্গ, সবই। তার মানে এটা প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক, সবই ধনাত্মক ঋণাত্মক। যদি সবই ধনাত্মক ঋণাত্মক হয় তাহলে একটু খেয়াল করি, তাহলে উক্ত সেটের অন্তর্ভুক্ত হবে হলো, হ্যাঁ পূর্ণ বর্গ যদি হয় সবগুলো, তাহলে পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত, তাহলে এটা কি পূর্ণ যদি বর্গ হয়, যদি পূর্ণ সংখ্যার বর্গ হয়, পূর্ণ সংখ্যার বর্গ যদি হয় তাহলে এটার মূল বিষয়টা কি হবে, পূর্ণ সংখ্যার বর্গ হলে তাহলে এবং ঘন সেটের অন্তর্ভুক্ত হবে, এবং কি ঘন সেটের অন্তর্ভুক্ত হবে, ঘন সেটের অন্তর্ভুক্ত হবে। একটু খেয়াল করো, অন্তর্ভুক্ত হবে, হ্যাঁ যদি ঘন সেটের অন্তর্ভুক্ত হয়। এখন তাহলে প্রত্যেকটা জিনিস আমরা একটু আমরা করে যদি দেখি। এই অঙ্কটা করি একটু খেয়াল করি, যে x সমান সমান যদি প্লাস মাইনাস 4 ধরি তাহলে একটু খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার সমান কি হচ্ছে, হ্যাঁ এক্স স্কোয়ার সমান ওই যে এক্স এর মান যদি 4 হয়, হ্যাঁ তাহলে 4 এর পর স্কোয়ার হলে 4 এর 4 এর পর যদি মিস করি 4 4 কত হচ্ছে 16। অনুরূপভাবে এবার আমি যদি এক্স কিউব দেই, তাহলে এক্স যদি কিউব দেই তাহলে এটা এক্স কিউব সমান সমান তাহলে 4 এর পর কিউব হবে, আর 4 এর পর কিউব হলে পরে 64। অনুরূপভাবে এক্স সমান সমান প্লাস মাইনাস 5 ধরো, যদি 5 হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান 5, 5 এর পর স্কোয়ার, তার মানে 5 5 কত আসছে 25। ঠিক একইভাবে এক্স কিউব সমান সমান 5 এর পর কিউব হলে দেখো 5 25 125।
অনুরূপভাবে আবার এক্স সমান সমান এ প্লাস মাইনাস যদি 6 ধরি, তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার সমান সমান তাহলে 6 এর পর স্কোয়ার, তার মানে 6 কত হচ্ছে 36। অনুরূপভাবে এক্স কিউব যদি কিউব ধরি, তাহলে এক্স এর পর এক্স টু দি পাওয়ার কিউব, তার মানে 6 36 216, হ্যাঁ 216 আসে, এখানে 216। ঠিক, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। তাহলে যদি আমরা এখানে পরপর সিরিয়ালে এ সেটের উপাদান সহ ধরি, এ সেটের উপাদানগুলো কি হবে, এ সেটের উপাদান দেখো তাহলে কি আছে, আমি এখানে লিখি 16, দেখো পরপর 16 25 36, তারপর 64 125 আর 216, 264 125 216, ঠিক আছে। এবার একটু খেয়াল করি, অতএব এ সমান এ নিম্ন সেট সংখ্যা বা নিম্ন সেট তুমি যেভাবে লেখো সমস্যা নেই। নিম্ন সেট সেকেন্ড ব্র্যাকেট এক্স সমান এক্স এলিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট দিলা প্রথমে এক্স এলিমেন্ট, তারপরে হচ্ছে তুমি এন ন্যাচারাল নাম্বার যেটা আছে আমাদের, তারপর হচ্ছে ইস টু তোমার এটা হচ্ছে, দেখো এটা কিন্তু মূল বিষয়টা কি, এক্স স্কোয়ার যদি আমি বলি এক্স স্কোয়ার থেকে ছোট না বড় না, তার মানে এক্স স্কোয়ার সমান আমি এখানে গ্রেটার দেন দিলাম 16, এবং এক্স কিউব আবারও লেস দেন গ্রেটার দেন 216। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এই ছিল তোমাদের অঙ্ক। তো আশা করি তোমরা উপকৃত হয়েছো, এবং যারা উপকৃত হয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।